কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী আরিফুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। আরিফ, সমাবেশের সবশেষ তো আমি জানতেই চাই, এখন তাদের যেসব দাবি সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বললেন, এছাড়া আরও কি বিষয় রয়েছে যেগুলো তারা বলছেন আপনি আমাদের জানাবেন। রেদওয়ান, আমি যে জায়গাতে দাঁড়িয়েছি এখানে কিন্তু সকাল কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল 10টা থেকে তাদের যে সমাবেশ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষকদের যে সমাবেশ, তাদের যে একটি দাবি সেটা হচ্ছে 10ম গ্রেডে উত্তীর্ণ করার। সেই দাবিতে কিন্তু তারা এই সমাবেশে হাজির হয়েছেন, জড়ো হয়েছেন বলা যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক যারা আছেন তারা প্রত্যেকে কিন্তু এসেছেন, এমনকি তারা বিভিন্নভাবে তারা বক্তব্য দিচ্ছেন, কারণ দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার হয়ে আসছেন। সেই শিকার হয়ে বা বৈষম্যভাবে আর থাকতে চান না। তারা বলছেন যে বৈষম্য দূর করে, যেহেতু দেশ নতুন করে আবার জন্ম নিয়েছে বা স্বাধীন হয়েছে, সেই প্রেক্ষিতে কিন্তু তারা চাচ্ছেন যে যাতে করে তাদের যে দাবি দেওয়া সেটা বাস্তবায়ন করতে হবে, না হলে তারা রাজপথ থেকে ছাড়বে না বা এই জায়গা থেকে তারা ছাড়বে না, এমনটা কিন্তু জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, তারা বরাবরই বলে আসছেন যে একজন শিক্ষক কখনোই এই তৃতীয় শ্রেণী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসবে না। যেহেতু একজন শিক্ষক দেশ গড়া কারিগর, তাই সেক্ষেত্রে একটা শিশুরও ভবিষ্যৎ গড়ে দেন তারা, এমনটা কিন্তু বক্তব্য দিয়েছেন। তাই তাদের দাবি হচ্ছে দ্বিতীয় শ্রেণী কর্মকর্তা হিসেবে যাতে করে তাদের বেতন বৈষম্য যে বিষয়টি সেটা যাতে দূর হয়। এছাড়াও এই ধরনের সমাবেশ কিন্তু দীর্ঘদিন ধরে তারা করে আসছিলেন, কোনো ধরনের সমাধান পাননি। সেই সমাধান পাওয়ার আশা, যেহেতু গণ অভ্যুত্থান আশা জাগিয়েছে বলা যায় তাদেরকে বলা হয়েছে যে এই গণ অভ্যুত্থান যেহেতু হয়েছে তাই তাদের দাবিও মানতে হবে, আর না মানলে তারা এই সমাবেশ থেকে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তারা বলছেন এখানে গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নূর, তিনি কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন এবং সেই সমাবেশস্থলে তাদের পক্ষে কথা বলবেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি 1টা থেকে 2টা পর্যন্ত বিরতি থাকবে, পরবর্তীতে আবার কর্মসূচি শুরু হবে। তো এই ছিল এখান থেকে রেদওয়ানের সবশেষ। রেদওয়ান, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত দাবি মানা হবে না ততক্ষণ পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। এখন পর্যন্ত এতটুকুই বুঝতে পারছি আপনার কথায়। ধন্যবাদ আপনাকে আরিফ।